বিটরুট এমনই একটা সবজি যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। বিটরুটে আছে ভিটামিন ও খনিজ উপাদান। বিটরুট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিটরুট কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। বিটরুট মানব শরীরের হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। চোখ ও রেটিনার স্বাস্থ্য ভালো রাখতে বিটরুটের জুড়ি মেলা ভার। শরীরের অতিরিক্ত মেদ কমাতে বিটরুটের জুস অনেক কার্যকরী। বিটরুটের জুস রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। এতে বিটেই থাকায় যকৃতে চর্বি জমতে দেয় না। খুব সহজেই শরীরকে ডিটক্সিফাইড করতে বিটরুটের জুস অনেক সাহায্য করে। প্রত্যেকটা মানুষেরই উচিত তাদের খাদ্য তালিকায় বিটরুটটা রাখা। এতে শরীরকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে। বিটরুট খাবারের ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরের ক্লান্তি ভাব দূর করে। বিভিন্ন ধরনের টেনশন আর গ্লানি দূর করার জন্য বিটরুটের জুড়ি মেলা ভার। তবে প্রত্যেকটা জিনিসেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কোনো জিনিসই যেমন অতিরিক্ত ভালো না, ঠিক একইভাবে বিটরুট অতিরিক্ত খাওয়াও ঠিক না। কারণ যাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য বিটরুট খুবই ক্ষতিকর। কারণ বিটরুট রক্তচাপ আরও কমিয়ে দেয়। অনেকেরই বিটরুটে আবার অ্যালার্জিও হয়ে থাকে, যার ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি, জ্বালা পোড়া ভাব এরকম আরও অনেক কিছুই হতে পারে। অ্যালার্জির সমস্যা হলে এটি খাওয়া একদমই উচিত না। আবার যারা কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগতেছেন তাদের জন্য বিটরুট খাওয়া একেবারেই অনুপযোগী। তারা অবশ্যই বিটরুট খাওয়া থেকে বিরত থাকবেন। ডায়াবেটিক্স থাকলে বিটরুট খাওয়া যাবে না। বিটরুটের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি, ফলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যাবে দ্রুতই। তাই যে কোনো খাবার যে কোনো সময় খাবার আগে অবশ্যই সেটার ভালো খারাপ দিক বিবেচনা করে খাওয়া উচিত। এতে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। অতিরিক্ত কোনো কিছুই যেমন ভালো না, আবার অতিরিক্ত উদাসীনতাও ঠিক একইভাবে ভালো না। কারণ কোনো কিছুতে ভালো একটা দিক আছে ভেবে সেটার আগ পিছ না বুঝে বা আপনার শরীরে ঠিক কতটা অ্যাডজাস্ট করবে সেইটা না ভেবেই যদি আপনি সেটা অনবরত খেতে থাকেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই দেখা দিবে, আজ নয়তো বা কাল। তাই নিজে বেশি না বুঝে অবশ্যই সে সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে সেটাকে খাওয়ার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা গল্পে। সে পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।